উত্তরপাড়ার দিকে নজর রাখবো। সেখানে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী, প্রচারে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী, সেই ছবি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন। উত্তরপাড়াতে জোট টক্কর বলা যেতে পারে। একদিকে রয়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, অন্যদিকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর অন্যদিকে সিপিএম এর মীনাক্ষী মুখার্জি। সব মিলিয়ে বলা যেতে পারে উত্তরপাড়ায় জোর টক্কর। আর আমরা দেখতে পাচ্ছি প্রচারে ব্যস্ত সব প্রার্থীরাই, কারণ হাতে আর বেশি দিন সময় নেই। তাই প্রচারের কোনো সুযোগ কোনো প্রার্থী ছাড়ছেন না। উত্তরপাড়ার ছবি আপনাদের সামনে সরাসরি রয়েছে, যেখানে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী। এই মুহূর্তে প্রচারের সব ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ বিজেপি প্রার্থী, কি বলছেন আরো তিনি প্রচারে বেরিয়ে? দেখো, উত্তরপাড়ার জমি শক্ত জমি, যে জমিতে এতদিন কাঞ্চন মল্লিকের কার্যত হাতে ছিল, কিন্তু কাঞ্চন মল্লিকের হাত থেকে এই উত্তরপাড়া ফসকে গিয়েছে। এই শক্ত জমিতে বিজেপি থেকে শুরু করে তৃণমূল, সিপিএম প্রত্যেকে চাইছে জয় লাভ করতে, এবং তাই তো একেবারে আসরে প্রত্যেকটা প্রার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রার্থী তথা প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, এবং আজকে তিনি প্রচার সারছেন। কিন্তু অদ্ভুতভাবে তিনি এমন একটা জায়গায় এসেছেন যেটা প্রচারের থেকে বেশি এই জায়গাটার গুরুত্ব অন্য জায়গায়, কারণ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই হিন্দ মোটর বন্ধ। দীপাঞ্জনবাবু, আজকের দিনে এই জায়গাটাকে বেছে নিলেন কেন? এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে বেছে নিলেন কেন? কারণ আমি দেখতে পাচ্ছি আপনি যাচ্ছেন, ফাঁকা জমিগুলোকে একেবারে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে একসময় এই জায়গায় কি হতো, আজকের কি জায়গায় রয়েছে। দেখুন, আপনি চারদিকে যা দেখছেন সব ভগ্নস্তূপ। এই যে আমাদের পেছনে যে বড়, সব থেকে বড় শেড ছিল, ইঞ্জিন প্লান্ট ছিল, যেখান থেকে এই হিন্দ মোটর থেকে সারা ভারতবর্ষের, আমরা জন্ম থেকে কি একটাই গাড়ি দেখতাম, হিন্দ মোটর অ্যাম্বাসেডর। আমি 1999 সালে, আমি তখন এনএসজিতে, এবং আমি এনএসজির সিকিউরিটি লিয়াজ অফিসার ছিলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আডবাণীজি। এবং তখন এনএসজি যত ভিআইপি হতেন, যে সরকারি মন্ত্রীরা ইত্যাদি, তাদের গাড়ি সব আমার অ্যাম্বাসেডার হতো। তো কিছু গাড়ির নিরাপত্তার জন্য কিছু আমাদের স্পেসিফিক ডিমান্ড ছিল, বুলেট প্রুফিং এবং অন্যান্য ব্যাপার। আমি এখানে হিন্দ মোটরে আসি, এখানে উচ্চতম মহলের সঙ্গে বৈঠক করি, আমাদের ডিজাইন করে দেখানো, আমরা এগুলো দেখি। আমি 5-7 দিন ছিলাম, আমি দেখেছি সেই হিন্দ মোটর কি তখন নিজের চোখে, আবার আজ দেখছি হিন্দ মোটর কি। এবং এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, আপনারা যা দেখছেন এগুলো পুরো মানুষের স্বপ্নভঙ্গের ইতিহাস। বহু মানুষ মারা গেছেন, তাদের অতৃপ্ত আত্মা, যারা একসময় হিন্দ মোটরের প্রাণদণ্ড ছিলেন, যারা মেরুদণ্ড ছিলেন, প্রাণ পুরুষ ছিলেন, তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আমি সেই আত্মাদের শ্রদ্ধা জানাতে এসেছি, আমি অ্যাসিওরেন্স দিতে এসেছি যে এই হিন্দ মোটর আবার সেই পুরনো গৌরবে ফিরবে। একটু থামিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে যেতে পারি, কারণ আমরা যে জায়গাটা ঘুরছি সেই জায়গায় দুটো, এইদিকে হাসপাতাল, সব জায়গায় কার্যত ভেঙে চুরে রয়েছে। একটু অতনু দেখাও এই হিন্দ মোটর, যেটা দীপাঞ্জনবাবু বলছিলেন যে বিভিন্ন জায়গায় ইঞ্জিন প্ল্যান্ট থেকে শুরু করে অ্যাম্বাসেডর যেখানে তৈরি হতো, সেই সমস্ত জায়গাগুলো একেবারে জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। এবং দীপাঞ্জনবাবু, আমরা দেখি সিঙ্গুরের মাঠে গরু ঘুরে বেড়ায়, গরু ঘাস খাচ্ছে, সেই সিঙ্গুরের মাঠ। এখানে দেখতে পাচ্ছি হিন্দ মোটরের এই অবস্থা। বিজেপি বারবার বলছে শিল্প আসবে, বিজেপি এলে পরিবর্তন আসবে। বাংলার মানুষ কি সত্যি সত্যি কারখানা, শিল্প, ইন্ডাস্ট্রি এগুলো আবার দেখতে পাবে? এই অ্যাসুরেন্স কি বিজেপি, আপনি প্রার্থী হয়ে আপনি উত্তরপাড়ার মানুষের জন্য দিতে পারবেন? দেখুন, আমি একটা কথা বলে, আমি যে বললাম যে কেন এসেছি, কারণ বাংলার যে স্বপ্নের ভগ্নস্তূপ আপনি দেখছেন, এটা কিন্তু শুধু হিন্দ মোটর বলে নয়, এটা পুরো পশ্চিমবঙ্গে এই অবস্থা। যে কোনো ফিল্ডে যান এই অবস্থা। এখন ভারতীয় জনতা পার্টি তো ঘোষিত প্রস্তাবই রয়েছে যে আমরা বাংলায় শিল্প ফিরিয়ে আনব। আজকে একটা পরিষ্কার দেখো যে 60-এর দশকে বাংলার যে ন্যাশনাল জিডিপি প্রোডাক্টে বাংলার ভাগ ছিল 12%, আর আজ 5.5%। এই দীর্ঘ সিপিএমের 34 আর তৃণমূলের 15, এই প্রায় 60 বছরে বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
এই যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে আমরা বিজেপি প্রার্থী তিনি বলছেন শিল্পের রুগ্ন দশা, বেহাল দশা, সেই এলাকাগুলোই তিনি ঘুরে দেখছেন। আবারও আসছি তোমার কাছে পিঙ্কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।